ইংলিশ গ্রামার, ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ। ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ মাধ্যমিক পরীক্ষার জন্য এবং ক্লাস 9 আর 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এর উপরে অবশ্যই প্রত্যেক বছর কোশ্চেন থাকে ইংরেজি গ্রামারে। ইংলিশ গ্রামার ক্লাস 9-10 স্পেশালি ফর মাধ্যমিক এক্সাম। তবে 7, 8, 9, 10 সবগুলো ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। পার্ট অফ স্পিচ আমরা জানি 8 প্রকার। তবে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ অর্থাৎ শব্দের যে আভ্যন্তরীণ রূপান্তর 4টা পার্ট অফ স্পিচের মধ্যে ঘটে: নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। যেমন নাউন জয়, ভার্ব হচ্ছে এনজয়, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে জয়ফুল, অ্যাডভার্ব ফর্ম হচ্ছে জয়ফুললি। তেমনি বিউটি, ভার্ব ফর্ম বিউটিফাই, অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, অ্যাডভার্ব হচ্ছে বিউটিফুললি। তেমনি কেয়ার হচ্ছে নাউন, এর ভার্ব ফর্ম হচ্ছে কেয়ার, অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কেয়ারফুল বা কেয়ারলেস, অ্যাডভার্ব ফর্ম হচ্ছে কেয়ারফুলি বা কেয়ারলেসলি। তেমনি স্ট্রেংথ হচ্ছে নাউন ফর্ম, এর ভার্ব ফর্ম হচ্ছে স্ট্রেংথেন, অ্যাডজেক্টিভ হচ্ছে স্ট্রং আমরা জানি, অ্যাডভার্ব হচ্ছে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয় স্ট্রংলি। ড্যাঞ্জার, ইনড্যাঞ্জার, ড্যাঞ্জারাস, ড্যাঞ্জারাসলি। তেমনি প্রিটেনশন, প্রিটেন, প্রিটেনশাস, প্রিটেনশাসলি। কাইন্ডনেস, ইনকাইন্ড, কাইন্ড, কাইন্ডলি। অনেস্টি, অনেস্ট, অনেস্ট, অনেস্টলি। ব্রাইটনেস, ব্রাইটেন, ব্রাইট, ব্রাইটলি। জাজমেন্ট, জাজ, জাজেবল, জাজেবলি। পাবলিসিটি, পাবলিসাইজ, পাবলিক, পাবলিকলি। সাকসেস, সাকসিড, সাকসেসফুল, সাকসেসফুলি। ইন্টেনশন, ইন্টেন, ইন্টেনশনালি, ইন্টেনশনালি। ডিসিশন, ডিসাইড, ডিসিসিভ, ডিসিসিভলি। ডেফিনিশন, ডিফাইন, ডেফিনিট, ডেফিনিটলি। হোপ, হোপ, হোপফুল বা হোপলেস, তেমনি হোপফুললি বা হোপলেসলি। ডিস্ট্রাকশন, ডিস্ট্রয়, ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভলি। অরিজিন, নাউন ফর্ম, অরিজিনেট ভার্ব ফর্ম, অরিজিনাল অ্যাডজেক্টিভ, অরিজিনালি, এটা অরিজিনালি হবে, অরিজিনালি। অ্যাডভার্ব, লেভার, লেভার, লেভারিয়াস, লেভারিয়াসলি। গ্লোরি, গ্লোরিফাই, গ্লোরিয়াস, গ্লোরিয়াসলি। কারেজ, এনকারেজ, কারেজাস, কারেজাসলি। বিলিভ, বিলিভ, বিলিভাবল, বিলিভাবলি। ফিয়ার, ফিয়ার, ফিয়ারফুল বা ফিয়ারলেস, ফিয়ারফুললি বা ফিয়ারলেসলি। এই কয়েকটা ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু কিছুটা মুখস্থ বিদ্যার মতো। তবে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করার একটাই নিয়ম, এলওয়াই যুক্ত হবে শেষে। আর নাউন ফর্ম আর ভার্ব ফর্মগুলো কিছুটা জানতে হবে মুখস্থ বিদ্যার মতো। এই কয়েকটা পার্ট অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ মুখস্থ থাকলে কয়েকটা বিষয় যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার সময় লাগে, তখন কিন্তু এগুলো লাগবে। আমি পরের ক্লাসে কেন এগুলো ইম্পর্টেন্ট সেগুলো বুঝিয়ে দেব। আপাতত এগুলো একটু মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। বাই।